Dear learners, welcome to you again. This is Dilip with you. এখন যে লেসনটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বকে নিয়ে। তো তোমরা সবাই জানো এই রাইট ফর্ম অফ ভার্ব এখন প্রায় 4-5 থেকে শেখানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় কি যারা একদম প্রাইমারি লেভেলে আছো তারাও এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, যাতে করে তোমার ভবিষ্যতে এই ব্যাপারে অর্থাৎ রাইট ফর্মস আর ভার্বস এর ব্যাপারে যাতে কোনো সমস্যা না থাকে, এখন থেকে যেন তুমি সেগুলো ভালো করে শিখে যেতে পারো। আর যারা উপরের ক্লাসে আছো, যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ বা এসএসসি পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য তো এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আর ক্লাস 6, 7, 8 তো আছেই। সুতরাং এগুলো এখন থেকে ভালো করে শিখে নেওয়াটা দরকার। তো দেখো, এখন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা একটা মর্নিং ওয়ার্ককে কেন্দ্র, আর্লি রাইজিং বা মর্নিং ওয়ার্ককে কেন্দ্র করে। তো এটা একদম ইজি একটা ব্যাপার। আমার মনে হয় তুমি একটু সময় লাগবে, কয়েক মিনিটের ব্যাপার। একটু মনোযোগ দিয়ে দেখলে জিনিসটা শেখা হয়ে যাবে। আর এটা করার জন্য তোমার বিশেষ করে যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড মিনিং। আমি প্রায় প্রত্যেকটা ক্লাসেই বলছি, ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো তোমরা যত বেশি করে পারো তত বেশি করে শিখো। এতে করে ইংরেজি শেখাটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপরে আসছে এই জিনিসটা করতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্সের বিভিন্ন ফর্ম, ভার্বের বিভিন্ন ফর্ম, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো ছাড়া তুমি করতে পারবে না। তো দেখ কিভাবে করতে হচ্ছে। রাইট ফর্মস অফ ভার্বস, প্রথমে দেখো কিছু ক্লুজ দেয়া আছে, কিছু ভার্ব দেয়া আছে। এই ভার্ব গুলো অর্থ জেনে নেওয়ার একটু চেষ্টা করি। ওভারকাম, ওভারকাম মানে কি? কাটিয়ে ওঠা বা পার হওয়া। রাইজ, ওঠা, জেগে ওঠা। এটা বি, এই বিভাগের কথা আমি প্রায় বলে থাকি তোমাদেরকে। যখনই এই বিভাগটা পাবে কোনো ক্লোজের মধ্যে, তখন একটু সতর্ক হবে। তার কারণ এই বিভাগ বলতে কিন্তু সব ধরনের অক্সিলারি ভার্বকে বোঝানো হচ্ছে। আবার কখনো কখনো মেন ভার্ব হিসেবে যেগুলো আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করি সেগুলোকেও বোঝানো হয়। এনজয়, উপভোগ করা। কাম, আসা। সাফার, ভোগা। ওয়াক, হাঁটা। পলিউট, দূষণ করা বা দূষিত করা। হ্যাভ, আছে বা থাকা, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব বা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি, যেটা অক্সিলারি ভার্ব বলি, হ্যাভ এর হ্যাড ফর্ম। আর ফিউচার পারফেক্ট টেন্সের শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হয়। এগুলো দেখো, প্রথমে প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিয়ে বোঝার চেষ্টা করবে এখানে কি বোঝাতে চেয়েছে। আমি পুরো বাংলাটা পড়ছি না, সময় কমানোর জন্য এমনিতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। There dash different kinds of exercise. প্রথমে একটা ক্লোজ করার আগে পুরো লাইনটা একবার পড়বে, দ্বিতীয় লাইনটা একবার পড়বে। কারণ কখনো কখনো প্রথম লাইনের কন্টিনিউশনটা দ্বিতীয় লাইনে চলে যায়, বা দ্বিতীয় লাইনের কন্টিনিউশনটা তৃতীয় লাইনে চলে যায়। তখন ভার্বের যে কন্টিনিউশন সেটা ঠিক থাকে কিনা তোমাকে একটু দেখতে হবে, নাকি ভার্বটা পরিবর্তন হচ্ছে, টেন্সের পরিবর্তন হচ্ছে কিনা। দেয়ার ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। তো এখানে দেখো, যেহেতু এখানে ডিফারেন্ট কাইন্ডস এর কথা বলা হয়েছে, তার মানে এখানে যে ভার্বটা আসবে সেটা প্লুরাল নাম্বার হবে। সুতরাং বি ভার্বে একটা প্লুরাল নাম্বার আমরা আনতে পারি। এখানে দেয়ার আর হতে পারে। আচ্ছা, আরটা এখানে না লিখে আমি এখানে লিখি। আর হতে পারে, ঠিক আছে। ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, এখানে এক্সারসাইজ। ওয়াকিং ড্যাশ ওয়ান অফ দ্যাম। তো দেখা যাচ্ছে কি এই ধরনের ওয়ান অফ, দেখো ড্যাম আছে অনেকগুলোর মধ্যে একটা, সুতরাং ওয়াকিং একটার কথা বলা হচ্ছে। এই জায়গায় তাহলে কি হতে পারে? একটা বি ভার্ব হতে পারে ইজ। ওয়াকিং ইজ ওয়ান অফ দ্যাম, অর্থাৎ হাঁটা তাদের মধ্যে একটা। দুই, ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং ফর ড্যাশ এ মর্নিং ওয়াক। আমরা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। ওঠা, তাহলে ওঠা ইংরেজি কি হবে? রাইজ।
যেহেতু এখানে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কথাই বলা হচ্ছে, সুতরাং রাইজটা এখানে থেকে যাবে। তাহলে রাইজ ইন দ্য মর্নিং ফর। এবার এখানে লক্ষ্য করো, এখানে একটা প্রিপোজিশন আছে, ঠিক আছে। তো আমরা জানি কি প্রিপোজিশন থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু ইনফিনিটিভ তো থাকলে আবার তারপরে ভার্বের বেস ফর্ম হয়। আবারও যদি কিছু তোমার ফ্রেশাল ভার্ব আছে অর্থাৎ প্রিপোজিশনাল ভার্ব আছে, সেটার পর টু এর পর যদি ভার্ব থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কোথায় কোথায় সেটা যোগ করতে হয়, এই ফ্রেজ গুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে, জানতে হবে, তা না হলে তুমি ভুল করে বসবে। তাহলে উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং ফর কিসের জন্য, এনজয়িং এর জন্য, উপভোগ করার জন্য অথবা থাকার জন্য। এখানে দুইটা যে কোনো একটা হতে পারে, আমি এনজয়িং লিখে দিচ্ছি ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা হতে পারে হ্যাভিং, দুইটাই হতে পারে। ফর এ মর্নিং ওয়াক, while ড্যাশ ইন দা মর্নিং। তো দেখো এখানে while আছে, while এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আবার কখনো কখনো সেটা একটু ব্যতিক্রম হতে পারে when থাকলে। তাহলে while, আবার যেহেতু এটা while এর পরে প্রেজেন্ট ফর্ম কেন বলছি বা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম কেন বলছি সেটা একটু লক্ষ্য করে। এখানে আছে উই ক্যান, তাহলে এটা যখন কমা দিয়ে শুরু হয়েছে তার মানে এটা যে টেন্সে আছে এটাও সে টেন্সে হতে পারে। তাহলে while এখানে কি হবে, এনজয়, এনজয় দিতে পারো, আবার চাইলে তুমি হ্যাভও দিতে পারো। while enjoy in the morning হবে না, while walking, while walking, while walking, অর্থাৎ আমরা যখন সকালে হাঁটি, ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান ড্যাশ ফ্রেশ এয়ার। তাহলে এখানে হবে উই ক্যান ফ্রেশ, উই ক্যান কি হবে, উই ক্যান এনজয় বা হ্যাভ ফ্রেশ এয়ার। বাট ইন টাউনস, কিন্তু শহরগুলোতে, অ্যান্ড সিটিজ এবং নগরগুলোতে, এয়ার ইজ বিং ড্যাশ ইন ম্যানি ওয়েজ। দেখো এয়ার ইজ বিং আছে, আমরা জানি কি ইজ বিং থাকে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোথায়, প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েসে। তো এখানে যেহেতু প্যাসিভ ফর্মে বলা হচ্ছে, সুতরাং এর পরের ভার্বটা কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। তো সেই ভার্বটা কি হবে, কিন্তু শহর এবং নগরগুলোতে কি হচ্ছে, বিভিন্ন ভাবে বা বিভিন্ন পথে এই বাতাস দূষিত হচ্ছে, এয়ার ইজ বিং পলিউটেড, PO polluted in many ways. As a result, ফলে people dash from different problems. তাহলে তার ফলে লোকেরা বিভিন্ন সমস্যায় কি করে, ভোগে। তাহলে ভোগা ইংরেজি কি, সাফার। আর সাফার টু ড্যাশ দিস প্রবলেম। দেখো এখানে ইনফিনিটিভ টু আছে, তার মানে এর পরের ভার্বটা কি হবে, বেস ফর্ম হবে বা রুট ফর্ম হবে। তাহলে টু এর পরে এখানে কি বসতে পারে, ওভারকাম, এই সমস্যা অতিক্রম করতে বা কাটাতে, ওভারকাম। ওভারকাম this problem, people and the government should, কি হবে, লোক এবং গভর্নমেন্ট, সরকার কি করা উচিত, ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসা উচিত। তাহলে কি হবে, কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, কাম, কাম ফরওয়ার্ড। তো দেখো ছোট্ট একটা প্যাসেজ, যেটা ওয়াকিং এর উপর বেস করে, মর্নিং ওয়াকের উপর বেস করে, তোমরা এই জিনিসগুলো যদি একটু মনোযোগী হও, রুল কয়েকটা জানলে সেটা হয়ে যায়।